আসসালামু আলাইকুম। লিজা রান্নাঘরে সবাইকে স্বাগতম। বাইরে দেখলাম প্রচণ্ড বাতাস বইছে, মনে হয় বৃষ্টি নামবে, তাই এত পরিমাণের বাতাসের গতিবেগ এতই বেশি যে নারিকেল গাছগুলোর দিকে তাকালেই বোঝা যায়। এখানে কিছু তাজা ফ্রেশ চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছগুলোকে আমি এখন খুব সুন্দরভাবে কেটে ধুয়ে রান্না করে নিব। চিংড়ি মাছ এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আমার কাছে এই ছোটো চিংড়ি মাছগুলো এভাবে রান্না করলে যেন অনেক মজা লাগে। তো মাছগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া শেষ। এবার এর মধ্যে আমি আলু বেগুন দিয়ে দিব। আলু বেগুন দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এই তরকারিটিকে চুলা থেকে নামিয়ে নিব। রান্না করতে করতেই খেয়াল করলাম রাস্তায় একটা রাজহাঁস খুব চিল্লাচিল্লি করছে। খুব কৌতূহলবশত গিয়ে দেখি রাজহাঁসটা একা একা, মনে হয় তার দল হারিয়ে ফেলেছে, এজন্যই চিল্লাচিল্লি করছে। পরে দেখলাম রাজহাঁসটা গিয়ে তার দলকে সাথে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, তো এখন আর চিল্লাচিল্লি করতেছে না। দল হারানোর ফলে রাস্তায় এমন চিল্লাচিল্লি করছে, রাজহাঁস দেখি এখন রাস্তা দিয়েও চলাচল করে। তো এই রাস্তাতে সাধারণত বেশি গাড়ি চলাচল করে না, এজন্যই রাজহাঁস হয়তো চলাচল করে আরাম পায়। তো আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসে পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়েছি, অল্প একটু চাউল দিয়ে দিয়েছি, কিশমিশ, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে পায়েসটাকে রান্না করে এবার চুলা থেকে নামিয়ে ফেল। তো সবার কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সবাই, আবারও দেখা।